মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের শপথ নিয়ে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। 131 সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন 24-এর অভ্যুত্থানের সামনের সারির মুখ আইনজীবী তারিকুল ইসলাম, আর সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ডক্টর জাহিদুল ইসলাম। জাহিদ হোসেনের রিপোর্ট। 47-এর আজাদির লড়াই, 71-এর স্বাধীনতা সংগ্রাম আর 24-এর অভ্যুত্থানের নব অঙ্গীকার নিয়ে শুক্রবার বিকেলে গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে ছাত্র জনতার সমাবেশ। রাষ্ট্র এবং রাজনীতিতে তারুণ্যের হিস্সা নিশ্চিত করতে সেখানে আত্মপ্রকাশ করে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও ফ্যাসিবাদী কাঠামোর এখনও চূড়ান্ত বিলোপ হয়নি বলে দাবি করেন এনসিপির নেতারা। জাতীয় যুবশক্তি সেই অপূর্ণ কাজ পূর্ণ করবে বলে আশা করেন তারা। বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, আগামীর বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে ঝান্ডা এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উড়বে তারা হলো আগামীর বাংলাদেশের যুবশক্তি। যুবশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আইনজীবী তারিকুল ইসলাম আর সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। সূচনা বক্তব্যে বলেন, তারা কেবল অতীতের উত্তরাধিকারী নয়, বরং তারাই আগামী। তাদেরকে দক্ষ করে তুলতে হবে যাতে তাদের কর্মসংস্থান, তাদের চাকরি, উদ্যোক্তা হিসেবে তারা সমাজে দাঁড় হতে পারে। অভ্যুত্থান কেবল ক্ষোভের বিস্ফোরণ নয়, এটি ছিল নতুন রাজনৈতিক কল্পনার জন্ম মুহূর্ত, যেখানে তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না। বাংলাদেশকে কেবল রাষ্ট্র হিসেবে নয়, বরং বদ্বীপ অঞ্চলের সভ্যতা হিসেবে দেখতে চায় যুবশক্তির নেতারা, সাজাতে চায় সৃষ্টিশীল নতুনত্বে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।